প্রকাশ্যে দিবালোকে যে অসামাজিক কার্যকলাপ, একেবারে দিনের বেলাতে কিন্তু একেবারে অসামাজিক যে কার্যকলাপ, তাতে করে বাচ্চারা এখানে আসলে তাদের কোথাও গিয়ে অসুবিধা হতে পারে। পৌরসভার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা কখনো পালন করেনি। বর্তমানে এই অব্যবস্থার কারণ বিগত দিনের সরকার। দেখভাল বা নিরাপত্তা না থাকার কারণেই আজকে অসামাজিক কাজ সেটা কিন্তু হচ্ছে। ছেলেমেয়েরা আছে, অসভ্যতাগিরি করে, মাতাল টাতাল আছে, অসামাজিক কাজ কারবার আমাদের যতই পাহাড়টাতেই। দুবরাজপুরে অন্যতম ধর্মীয় ও পর্যটন কেন্দ্র পাহাড়েশ্বরের সৌন্দর্যায়ন নিয়ে সম্প্রতি বিধানসভায় প্রস্তাব রাখেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। সেই প্রস্তাবের পর পাহাড়েশ্বরের বর্তমান বাস্তব চিত্র তুলে ধরতে সরে জমিনে পৌঁছয় বিসিএন নেটওয়ার্ক। সত্যি কি বদলেছে পাহাড়েশ্বর, নাকি এখনো অবহেলার ছাপ স্পষ্ট? দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। সরেজমিনে দেখা যায় মন্দির সংলগ্ন এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে মদের বোতল, নেশাগ্রস্ত দ্রব্যের অবশিষ্টাংশ ও আবর্জনা। অন্যদিকে পাহাড়েশ্বর পার্কের বিভিন্ন পরিকাঠামো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এই এলাকায় প্রকাশ্যেই চলছে অসামাজিক কার্যকলাপ, মদ্যপান ও জুয়ার আসর। কি বলছেন মন্দিরের সাধু, শুনুন। দাদা, কিছুদিন আগেই দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা তিনি বিধানসভায় দাবি করেছেন যে দুবরাজপুর পাহাড়েশ্বর পর্যটন কেন্দ্র এবং সেটা সৌন্দর্যায়ন নিয়ে, তো সেটা নিয়ে কি বলবেন? দেখো মা, এটা অনেক আগে বাপিকুণ্ডু করেছিল, যখন পৌরসভা আমাদের সিপিএমের বোর্ড ছিল, ও উদ্যোগটা নিয়েছিল, পার্কটা করেছে। কিন্তু পার্কটা তো এখন এত নোংরা হয়ে গেছে, বা এই পরিবেশটা, গোটা পাহাড়ের পরিবেশটা এত নোংরা আমার দেখা যায় না, বা চোখে খুব দৃষ্টিকটু ব্যাপার। এখানে ছেলেমেয়েরা আসে, অসভ্যতাগিরি করে, মাতাল টাতাল আসে, বুঝলে না? এই দৃষ্টিকটু ব্যাপারটা যতদিন আমাদের এখান থেকে না এসেছে, প্রশাসন আসে, হয়তো মাঝে আসে, কিন্তু সেভাবে নাই। আমরা দেখলাম আমরা পার্কের যে ছবি আমরা দেখলাম, চারিদিকে নেশার জিনিস, মদের বোতল, নানান অসামাজিক কাজকর্ম অসামাজিক কাজ কারবার আমাদের যতই পাহাড়টাতেই। পুলিশি নিরাপত্তা কি থাকে? মানে সন্ধ্যার না, পর যে এখানে পুলিশ মোতায়েন থাকে এই কোনো পাহাড়ে? সময় রাউন্ডে আসে, কিন্তু সব দিন হয়তো আসে না। স্থানীয়দের এই অভিযোগ এবং বিসিএন নেটওয়ার্কের সরেজমিনে উঠে আসা চিত্রের ভিত্তিতে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহার সঙ্গে। পাহাড়েশ্বরের ঐতিহ্য রক্ষা এবং অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। দাদা, গত কয়েকদিন আগে আমরা দেখলাম আপনি বিধানসভাতে প্রস্তাব রাখলেন দুবরাজপুর পাহাড়েশ্বরের সৌন্দর্যায়ন নিয়ে। তা আজ সেই খবরের ওপর ভিত্তি করে আমরা পৌঁছে গেছিলাম পাহাড়েশ্বরে, এবং যে চিত্র দেখলাম, বাচ্চাদের দোলনা ভেঙে পড়ে রয়েছে, টয় ট্রেন বিকল। তো কবে হবে সেই সংস্কার? দেখুন, পাহাড়েশ্বর মামা ভাগনা পাহাড় আমাদের দুবরাজপুরের একটা ঐতিহ্যবাহী জায়গা, যেটা নিয়ে বিগত দিনে বিধানসভাতেও ডেভেলপমেন্ট নিয়ে যখন মন্ত্রীর কাছে আমরা দরবার করি এবং বিধানসভায় সেই কথা বলি, তারপরেও তারা কিন্তু কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমান সরকার বিধানসভায় যখন এই বিষয়ে রাখি, তারা আশ্বস্ত করেন এবং আগামী দিনে এই পাহাড়েশ্বর মন্দির এবং মামা ভাগ্নে পাহাড় সহ এই যে সংলগ্ন এলাকা আছে, তার ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেই নিয়ে মন্ত্রীর সাথে কথা হয় এবং মন্ত্রীকে আমি নিজে চিঠিও দিয়েছি। বিগত দিনে পৌরসভার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা কখনো পালন করেনি এবং দেখভাল বা নিরাপত্তা না থাকার কারণেই আজকে অসামাজিক কাজ সেটা কিন্তু হচ্ছে। আমরা চাইব পুলিশ প্রশাসন তারা এটা হস্তক্ষেপ করুক এবং এই ধরনের কোনো ঘটনা, অসামাজিক যে কোনো ঘটনা এখানে যাতে আগামীতে না হয় তার পূর্ণ ব্যবস্থা করতে হবে।